এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের। এখানে মন্ত্রীর দায় মুখ্যমন্ত্রী নেয় না, সরকারের কাজের দায় সরকারি দল নেয় না, দলের কর্মীর কাজের দায় দলের সভাপতিরা নেয় না, দলের মহাসচিবের দায় মুখ্যমন্ত্রী নেয় না। কোন দিন দেখবেন মুখ্যমন্ত্রীর দায় পশ্চিমবাংলার মানুষ নেবেন না? চোখে জল ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই চাকরি প্রার্থীদেরও চোখে জল। প্রথম পার্টটা আমি বিশ্বাস করছি না, দ্বিতীয় পার্টটা তো থাকবেই। দ্বিতীয় অংশের চোখের জলের দায় মুখ্যমন্ত্রীর। স্টেটমেন্টটাকে ঠিক করুন। দিনের পর দিন বলা হয়েছে, সবাই বলেছেন, এমনটা ছিল না যে তৃণমূলের মুখ্যমন্ত্রী উনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যদি বিরোধীদের কথা শুনতেন, আদালতের কথা শুনতেন, ওনার শুভাকাঙ্ক্ষীদের কথা শুনতেন এবং তাতে করে যদি প্রথম থেকে শোধরানোর চেষ্টা করতেন, তাহলে এই দিনটা দেখতে হতো না। শুধুমাত্র গাজোয়ারি করে চাপিয়ে দেওয়া, আমি যা বলছি সেটা ঠিক, আমি যা বলবো সেটাই হবে, আমি যেরকম ভাবে চালাবো সেইভাবেই রাজ্য চলবে, এই মানসিকতা আজকে গোটা রাজ্যকে যে কি ক্ষতির সামনে ফেলতে পারে। এসএসসির 26,000 প্রায় এই যে নিয়োগ বাতিল হওয়া হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। না, কিন্তু মমতা ব্যানার্জি তা মানছেন না, বলছে বাম এই বিকাশ রঞ্জন। আবার বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। উনি চাকরি দিতে পারতেন, এখনো দিচ্ছেন না কেন? চাকরি যদি দিতে পারেন দিয়ে দিন, চাকরি দিচ্ছেন না কেন? চাকরি তো দিতে পারছেন না, এটা তো ফ্যাক্ট। চাকরি যারা দিলেন তার চাকরিগুলো চলে যাচ্ছে, এটা তো ফ্যাক্ট। আইনের যাতা করতে পারবেন? আইন ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আইনটা ইজ আইন, আইনটা থাকবে। আমাদের দেশটা আইনে চলে, আইনের শাসনে চলে। যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি যখন শপথ নেন, শপথ বাক্যে কথাটা লেখা থাকে আইনের শাসন, সংবিধান, আইন, একে মেনে চলবো, মান্যতা দেব। এটা তো তাদের প্রথম শপথ বাক্য। এটাকে কি অস্বীকার করতে পারে? সিংহের শপথ নিয়ে যদি হায়না হয়ে যায় শাসক, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। স্বাধীনতার পর থেকে এই বাংলায় এত বড় স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি দেখেছেন কখন? স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি তো দেখতে পেলাম না, চাপা দেবার চেষ্টা হলো, বেরোচ্ছে আস্তে আস্তে করে। দেখতে পেয়েছেন সন্দীপ ঘোষকে। শিক্ষা ব্যবস্থা তো উঠে গেছে, আরো ব্যবস্থাগুলো দেখুন না, খাদ্য, আজকে মিউনিসিপ্যালিটি, এই লাইনে অনেক আছে, অনেক আছে। এখন লাইন দিই, প্রচুর হবে। আমরা পবিত্র সরকার, পার্থ দে এদের দেখেছি, আর এখন ব্রাত্য বসুকে দেখছি। দেখুন, আমি বিশ্বাস করি না যে ওনাদের দেখেছিলাম মানে ইনি খারাপ হবেন, কারণ নামে কেউ খারাপ হয় না, সঙ্গে খারাপ হয়। ব্রাত্য বসুও পারতেন, আমার ধারণা পার্থ চট্টোপাধ্যায় হয়তো চেষ্টা করলে পারতেন, কিন্তু এই দুর্নীতিগুলোকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে যদি না থাকে, আর তৃণমূল কংগ্রেস এই পরিচয়টা যখন কারোর হয়ে যায়, তখন তিনি আর পারেন না। কারণ তৃণমূল কংগ্রেস পরিচয়টা যেই আপনি নিয়ে নিচ্ছেন, ইউ আর সারেন্ডারিং ইউর সেলফ টু সামওয়ান যিনি ব্যক্তিগতভাবে করাপ্টেড, চূড়ান্ত করাপ্টেড। এটা হচ্ছে ওই দলের হলমার্ক। করাপশন ইজ দি হলমার্ক অফ তৃণমূল কংগ্রেস। কিন্তু এখানে তো একটা কমিটি তৈরি করা হলো যারা ওই ডিপ্রেশনে ভুগছেন এবং তাদের পাশে দাঁড়াবার জন্য। ওই পাশে দাঁড়ানোর কমিটি না করে পাশে যদি দাঁড়াতে চান, রাজ্য সরকার একটু প্র্যাগম্যাটিক্যালি ভাবুন এবং ইমিডিয়েটলি রিভিউ পিটিশন কিভাবে ফাইল করবেন সেটার দিকে নজর দিন। সেটার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে মিটিং করুন। মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স দেখে একটুও মনে হলো না উনি খুব চিন্তিত এই বিষয় নিয়ে। উনি কিছু লোক বসিয়ে একটু মুখ রক্ষা করার জন্য এইসব করছেন। আজকে তো শুনলাম হাতও তুলে দিয়েছে এসএসসি। কিন্তু আমার একেবারে শেষ করব এই জেনে যে এই যে দুর্নীতি এবং এই যে এতগুলো দায় প্রত্যেকটা সময় কিন্তু মুখ্যমন্ত্রী এড়িয়ে যান, এই এড়িয়ে যান এবং সিপিএম কে খুঁজে পান। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের। এখানে মন্ত্রীর দায় মুখ্যমন্ত্রী নেয় না, সরকারের কাজের দায় সরকারি দল নেয় না, দলের কর্মীর কাজের দায় দলের সভাপতিরা নেয় না, দলের মহাসচিবের দায় মুখ্যমন্ত্রী নেয় না। কোন দিন দেখবেন মুখ্যমন্ত্রীর দায় পশ্চিমবাংলার মানুষ নেবেন না? এদিন আসছে রাখালের ওই আর বাঘের গল্পটা মনে আছে তো? পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, সিপিএম সিপিএম সিপিএম। সিপিএম তো আসবেই, সিপিএম এর ভূত আপনাকে ছেড়ে যাবে না। আপনি শূন্য সিপিএম কে চিরকাল দেখতে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ করে যাবেন সিপিএম এর ভূত আপনাকে তাড়া করবেই, এবং সেটাই হবে।